৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হেরে সমালোচনার মুখে পাকিস্তান। হেড কোচ, অধিনায়ক এবং ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার, ওমর গুলরা। এদিকে পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ না খেলার দাবি জোরালো হচ্ছে ভারতে। এবার সাবেক স্পিনার হরভজন সিং বললেন, ক্রিকেটের চেয়ে দেশ আগে। ১৯৯১ সালে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল রিচি রিচার্ডসনের ওয়েস্ট ইন্ডিজ। তারপর কেটে গেছে ৩৪ বছর আর ১১ সিরিজ। অবশেষে অপেক্ষা ঘুচল সেই হোপের নেতৃত্বে। পাকিস্তানকে হারালো ত্রিনিদাদে। মাত্র ৯২ রানে অল আউট হওয়া পাকিস্তানের এই দলটাকে চিনতে পারছেন না সাবেকরা। সমালোচনায় মেতেছেন বাবর রিজওয়ানদের। নিউজিল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজ, তারও আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ত্রিদেশীয় সিরিজে ব্যর্থ ম্যান ইন গ্রিন। সাবেক তারকা পেসার শোয়েব আখতার ও ওমর গুলের কাঠগড়ায় হেড কোচ মাইক হেসন ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। মাইক হেসন ভালো টি-20 কোচ, তবে আমি জানি না ওয়ানডের জন্য তার কি যোগ্যতা আছে। আপনি যদি মানসম্মত ক্রিকেটার না খেলান তাহলে এমন ফলই হবে। সুইমিং পিচে আপনার আসল চেহারা বেরিয়ে আসছে। ভাগ্যিস ওখানে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের মতো বোলাররা ছিলেন না, তাহলে যে কি হতো। বর্তমান ও আগের দলের মাঝে বিশাল ব্যবধান। আগে প্রতিষ্ঠিত অলরাউন্ডার ছিলেন যারা মাঠে আধিপত্য দেখাতেন, এখন যারা আছেন তাদেরও কাজে লাগাননি অধিনায়ক। ঘরের বাইরেও চাপ বাড়ছে পাকিস্তানের উপর। ভারতীয়দের অনেকেই চান না এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বীদের সাথে মুখোমুখি হোক টিম ইন্ডিয়া। এবার সেই দলে যোগ দিয়েছেন সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে রক্ত আর ঘাম একসাথে বইতে পারে না। আমাদের সেনারা দিনের পর দিন সীমান্তে দাঁড়িয়ে থাকে, পরিবারের সঙ্গে দেখা হয় না, কখনো কখনো নিজেদের জীবন উৎসর্গ করে। তাদের এসব আত্মত্যাগের মূল্য অনেক। সে তুলনায় ক্রিকেট খুবই ছোট ব্যাপার। রক্ত আর ঘাম একসঙ্গে বইতে পারে না। সবকিছুর আগে দেশ। খেলা হলেও পাকিস্তানিদের সাথে হাত না মেলানোর আহ্বান হরভজনের। এমনকি গণমাধ্যমেও পাক ক্রিকেটারদের প্রতিক্রিয়া প্রচারের বিরুদ্ধে ভাজ্জি। ইকরাম হুসাইন, চ্যানেল 24।